বেড়াতে গেছো সেইটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে তো ডিউটি করতেই হবে। হ্যাঁ, আজমির থেকে 10 ঘন্টা ট্রেনে ভ্রমণ করে এসে আমাকে করতে হলো ডিউটি। তোমরা যারা আমাকে বলো ভাই তোমারই তো ভালো, কত জায়গায় বেড়াতে যাচ্ছ, তোমরা যারা এই কথাটা আমাকে বলো, হ্যাঁ তোমাদের জন্য এই মিনি ব্লগটা শেষ পর্যন্ত দেখো। সো গাইস, আজমির শরীফ দরগা থেকে এসে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম। আমিনুদ্দা রাত 9টার সময় ট্রেন ধরবে, তাহলে আমিনুদ্দা ভালোভাবে যেও। আমিনুদ্দা তো চলে গেল, এইবার তাহলে আমরাও যাই। আজমিরে যখন এসেছি কিছু তো কিনে নিয়ে যেতে হবে বাড়ি, তাই এই দোকান থেকে কিনলাম চুড়ি, এরপর একটা ব্যাগ কিনতে হবে, না হলে চুড়িগুলো নিয়ে যাব কি করে। যেই ভাবা সেই কাজ, একটা ব্যাগ কিনেই নিলাম। এরপর আমরা চলে আসলাম আজমির জনসনে। আজমির জনসনের রাতের ভিউটা দেখো শুধু। এইদিকে তো আমরা টিকিট কাটিয়ে নিলাম, আমরা আজমির জনসন থেকে যাবো আসারভা জনসন। আমাদের ট্রেন আছে 10টা বেজে 45 মিনিটে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন আসতে উঠে পড়লাম। যেহেতু আমরা জেনারেল বগি যাচ্ছি, আর এই যে মানুষের ভিড় দেখো, কি আর করা যাবে, বসার জন্য যেহেতু সিট পাইনি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। বসতে পেয়েছি কিন্তু ঘুমোনো আর হলো না। সকাল হয়ে গেল, ভিড় আর কমলো না। এই যে প্লেন থেকে না মানে ট্রেন থেকে নেমে পড়লাম সকাল 8:30টার সময় আসারভা জনসনে। এইখান থেকে আবার অটো ধরে রওনা দিলাম আহমেদাবাদ জনসনের উদ্দেশ্যে। আহমেদাবাদ জনসন এসে হালকা করে একটা টিকিট কাটিয়ে নিলাম। শুনেছি চা খেলে ঘুম উড়ে যায়, তাই কিনলাম চা, সঙ্গে একটা গুড্ডে বিস্কুট কিনে খেতে শুরু করলাম। এইদিকে ট্রেন আসতে উঠে পড়লাম ট্রেনে, সেই আবার জেনারেল বগিতে। যা ভিড়, সিট তো পেলাম না। আমার নসিবে বসার জন্য সিট নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলাম নাড়িয়াদ জনসনে। নাড়িয়াদ জনসনের বাইরে এসে সকালের নাস্তাটা প্যাটিসের সঙ্গে চাটনি খেয়ে সেরে ফেললাম। রেপিডে করে আমরা এখন যাচ্ছি সাইটে। আমাদের শনি ও রবিবার 2 দিন ছুটি ছিল, আর আজকে যেহেতু সোমবার ডিউটি তো আমাদেরকে করতেই হবে। আমরা যেহেতু ক্যান্টিনে খাবার অর্ডার দেইনি, তাই দুপুরে খাবারটা পুরি খেয়ে সেরে ফেললাম। আমরা স্যারকে বলেছিলাম সোমবার সকালে তো আমরা ফিরে আসতে পারবো না, তাই স্যার আমাদেরকে লাঞ্চের পর থেকে ডিউটি দিয়েছে। তাহলে ভাই বুঝতে পারছো বেড়াতে যাওয়ার কষ্টটা। বেড়াতে যেও আমাদের মাথায় রাখতে হয় ডিউটির কথা।